হ্যাঁ, তাদের মধ্যে যদি কারো লেখা সুন্দর চায় তারা করুক না, আমার তো কোনো আপত্তি নেই। এখনো তো আমি বলছি, এনসিপি বলেন, বৈষম্য বিরোধী ছেলেরা, এখনো বৈষম্য বিরোধীর অনেক ছেলে আছে ওই রুমে পিছনে আছে। এরা আমার কাছে এসেছে যে গ্রাফিটি করার জন্য, তাদেরকে দেখেছি আমি, তোমরা করো, কারণ তাদেরকে আগেও আমি হেল্প করেছি। এই হেল্পটা এখন থেকে নয়। আপনারা জানেন যে যখন ওটা বিরোধী আন্দোলন এবং এর আগে নিরাপদ সড়ক আন্দোলন, তখন থেকে কিন্তু তারা আমার কাছ থেকে সাহায্য করে। এবং নিরাপদ সড়ক আন্দোলন আমি আপনাদেরকে আরো একটা কথা বলছি যে আমাদের দেশ নায়ক তারেক রহমান সার্বক্ষণিক এই কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনে আমার সাথে কথা বলে তাদেরকে যা যা করার বলেছে যে আপনি তাদেরকে সার্বিক সহযোগিতা দিন। এবং সেই নিরাপদ সড়ক আন্দোলনে আপনি এই যে টাইগার পাসের মোড়, তারপর লালখান বাজারের ভিতরে যে মিছিল মিটিং গুলো হয়েছে, প্রত্যেকটা জায়গায় সার্বিক সহযোগিতা পাচ্ছে। তো আজকে আমি এই জন্য বলছি যে এখানে কোনো সাংঘর্ষিক বৈষম্যের কিছু নেই। কেন আমি সবাইকে দেখি যে তারা সবাই আমার এই শহরেরই নাগরিক, তারা ভালো কাজ করুক। তারা আজকে একটা দেখুন, আমি যদি এই জুলাই অগাস্টকে ধারণ করি, তাহলে এই যে এতগুলি মিছিল আজকে যারা জুলাই অগাস্টের নায়কদের হত্যা করেছে, তারা অনেক মিছিল করেছে, ওই মিছিলের এগেনস্টে গিয়ে তারা কোনো মিছিল করেছে কেউ? আমি এমনি উদাহরণস্বরূপ বলছি, একটা মিছিল যে করছে তারা কি কোয়েরি করেছে যে ভাই এটা মিছিল করছে কেন, অথবা এরা কি করছে, অথবা এরা কারা, অথবা জুলাই অগাস্টের যারা আজকে আহত হয়েছে তাদেরকে কি অবস্থা, তারা কি কোনো জায়গায় কি বলছে যে না এর অবস্থা খুব খারাপ, আসুন আমরা তার জন্য কিছু হেল্প করি? কোনো জায়গায় তারা ফান্ডিং কোনো প্রোগ্রাম করেছে? আজকে একজনের চোখ নেই, হাত নেই, তার জন্য কোনো দিয়ে ফান্ডিং করে? আমার কাছে তো এরকম আমি দেখিনি যে তারা এসে বলেছে সাদত ভাই আমাদের এর জন্য টাকা লাগবে, এখনো পর্যন্ত আমি দেখিনি। কিন্তু জুলাই আগস্টের ইন্ডিভিজুয়াল যারা আহত তারা দেখা করছে, কিন্তু নেদারে আমার কাছ থেকে হেল্প চেয়েছে এরকম আমি এখনো যে ভাই